ভিউজ বাংলাদেশের নিয়মিত আয়োজন ইভিনিং বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সিয়াম তানজিল হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ। জাতীয় নির্বাচনে ৩০০ আসনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিল ইসি। শিশু সাজিদের দাফন সম্পন্ন, জানা যায় হাজারো মানুষের ঢল। সংসদ ভেঙে দিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। 2 মাসের মধ্যেই নির্বাচন। ফিফা বিশ্বকাপে টিকিটের চড়া দাম, সমর্থকরা বলছেন চরম বিশ্বাসঘাতকতা। এবারে বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। আজ জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তাকে গুলি করা হয়। ওসমান হাদি রিকশা করে যাওয়ার সময় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। এ সময় তার বাম কানের নিচে গুলি লাগে। দুপুর 2টা 35 মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। ধামেকের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডাক্তার মোস্তাক আহমেদ জানান, হাদিকে যখন নিয়ে আসা হয় তখন তার অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে তাকে সিপিআর দেওয়া হয়। তার কানের পাশে গুলি লেগেছে। চিকিৎসকরা জানিয়েছেন তার মাথার ভেতরে বুলেট আছে, সেটা এখনও বের করা সম্ভব হয়নি। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এদিকে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের ৩০০ আসনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। ইসির প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, ঢাকা, চট্টগ্রাম, খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং দেশের 64 জেলার জেলা প্রশাসকদের সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরের কয়েকটি আসন এবং খুলনা মহানগরের একটি আসন ছাড়া দেশের সব আসনে রিটার্নিং কর্মকর্তা থাকবেন সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক। রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে মারা যাওয়া 2 বছরের শিশু সাজিদের দাফন সম্পন্ন হয়েছে। এই করুণ মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে সমগ্র গ্রাম। শুক্রবার সকাল 10:30টায় নেককিরি কবরস্থান সংলগ্ন মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়। জানাজার মাঠে সকাল থেকেই মানুষের ঢল নামে। সাদা কাপড়ে মোড়ানো সাজিদের ছোট্ট দেহটি যখন মাঠে আনা হয়, চারপাশে কান্নার রোল পড়ে যায়। এ সময় সাজিদের মা বারবার ছুটে যাওয়ার চেষ্টা করছিলেন সন্তানের কাছে। সাজিদের জানাজার ইমামতি করেন কাজী মাওলানা মিজানুর রহমান। জানাজা শেষে হাজারো মানুষ হাত তুলে দোয়া করেন তার মাগফিরাতের জন্য। ক্ষমতায় আসার মাস 3কেই পার্লামেন্ট ভেঙে দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। শুক্রবার প্রকাশিত এক রাজাদেশে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। এই আদেশের ফলে দেশটিতে আগামী 45 থেকে 60 দিনের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। থাইল্যান্ডে সাম্প্রতিক বন্যায় অন্তত 176 জনের মৃত্যু এবং কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষে কমপক্ষে 20 জন নিহত ও লাখো মানুষের বাস্তুচ্যুতি। এসব সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল। তার মাঝেই এই সিদ্ধান্ত আসলো। গতকাল 2026 বিশ্বকাপের টিকিটের দাম প্রকাশ করেছে ফিফা। তবে টিকিটের দাম দেখে ফিফার বিরুদ্ধে বিরাট বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন ফুটবল প্রেমীরা। নিয়ম অনুযায়ী প্রতিটি দেশের ফুটবল সংস্থা তাদের দলের খেলার জন্য 8% টিকিট বরাদ্দ পায়। জার্মান ফুটবল ফেডারেশন যে তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যায় গ্রুপ পর্বের বিভিন্ন ম্যাচের টিকিটের দাম $180 থেকে $700। ফাইনালের সর্বনিম্ন দাম $4,185 এবং সর্বোচ্চ দাম $8,680। অথচ ফিফার দাবি ছিল গ্রুপ পর্বে $60 টিকিট থাকবে। নতুন করে নির্ধারিত এই দামের বিষয়ে সমর্থকরা বলছেন এটি অত্যাধিক। এটি বিশ্বকাপের ঐতিহ্যের প্রতি একটি বিশাল বিশ্বাসঘাতকতা। এরকম আরও নিউজ আপডেট পেতে থাকুন ভিউজ বাংলাদেশের সঙ্গেই। ধন্যবাদ।